মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তোমরা? পুরো দমে 16 আনা বাঙালি রান্নাবান্না পাবে আমার ঘর থেকে। খুব চটজলদি করে খোকা ইলিশের সর্ষে বাটা দিয়ে ঝাল করে দেখাবো। চলো আমার সাথে আমার রান্নাঘরে। এই মাছটা তোমরা সবাই চিনতে পারছো, এটা হচ্ছে খোকা ইলিশ। তাই এই খোকা ইলিশটা দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে আমি ঝাল করব। তাই ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এইটা দিয়ে আমি মাখা হয়ে গেছে, আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা নিলাম আর এই কালো সর্ষা 1.5 চামচ নিয়ে নিলাম। মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। এই কটা দিয়ে আমি বাটবো, তাহলে কালো সর্ষা বাটলে পরে অনেক সময় তিতা হয়, সেই তিতাটা আর হবে না। মিহি করে বেটে নিলাম। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 4 চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছোটো চামচের 1 চামচ কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি ইলিশ মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছটাকে আমি উল্টে দিচ্ছি। এবার উল্টে দিয়েই আমি এক পাশটা আমি একটু ভালো করে ভেজে নিলাম আর ওই পাশটা হালকা করে ভাজবো। তাই উল্টে দিয়ে আমি ওই মশলাটা যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি কিছু পরিমাপ জল দিয়ে দিলাম। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। আর ঝাল আপনারা যেরকম খাবেন, কম খেলে কম, বেশি খেলে বেশি, সেরকমভাবেই ঝালটা দেবেন। আর একটু জল দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে মিশিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম আর ওপর দিয়ে আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম। এবার এই দুটো দিয়ে আমি আর বেশি ফোটাবো না, এবার ঢেকে দিচ্ছি। এই 10 মিনিটের মতন ঢেকে দিলাম আর গ্যাসটা আমি নিভিয়ে দিচ্ছি। হয়ে গেল ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তা আমি কত চটজলদি তোমাদের এই মাছটা করে দেখালাম, তোমরা দেখতেই পারলে। আর খুব সুস্বাদু হয় খেতেও, গরম গরম ভাতের সাথে খাও, খুব ভালো লাগলো। বলো, সর্ষে বাটা দিয়ে খোকা ইলিশ মাছের ঝাল চটজলদি করে তোমরা। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা আমার নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। আমার ঘরের থেকে নানা ধরনের রান্না বলো, চমক বলো, আরও অনেক কিছু তোমরা যারা আছো আমার পাশে তারা বুঝতেই পারছ আমি অনেক ধরনের তোমাদের কাছে দেবার চেষ্টা করছি। আর পাবে, আর তোমরা শুধু আমার সাথে থেকো। এইগুলো পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। নমস্কার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।